আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার। তো এই যে আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ। সুন্দর কালার এসেছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। এই যে আমার তেলাপিয়া মাছের ফাইনাল লুক। সকালবেলা ঘুম থেকে উঠে যদি গরম গরম এক কাপ চাই না খেতে পারি তো মনে হয় সারাটা দিনটাই মাটি। হ্যালো এভরিওয়ান, বেঙ্গল ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরা খুব ভালো আছি। এই যে সকালবেলা বসে পড়েছি চা আর মুড়ি নিয়ে। তো চাটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগে বলো? আমার তো ভীষণ ভালো লাগে। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে লক্ষ্মীবার। তো এই যে বৃহস্পতিবার দিনে সব থেকে বড় কাজ হচ্ছে লক্ষ্মী পুজো করা। তো এই যে স্নান টান করে এসে লক্ষ্মী পুজো করে নিলাম। লক্ষ্মীর ঘট স্থাপন করা, ফুল টুল দিয়ে সুন্দর করে ঠাকুরকে পুজো দিতে গিয়ে না আমার প্রায় 1 ঘন্টা চলে যায় প্রত্যেকটা দিন। মানে যখনই পুজো দিতে বসি মিনিমাম 8 ঘন্টা তো লাগবেই। আর যেদিন বৃহস্পতিবার হয় সেদিন তো 1 ঘন্টার নিচে পারেই না। তো এই যে পুজো টুজো দিয়ে নিয়েছি। আর এই যে আমার তারা মা, আমার প্রিয় মা, তো মাকেও পুজোটা দিয়ে নিয়েছি, সব ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাঘরে। তো এই যে আজকে রান্না করব হচ্ছে তেলাপিয়া মাছ। তো অনেক দিন পর এই মাছটা নিয়ে এসেছে। তেলাপিয়া মাছ কেউ খুব একটা খেতে চায় না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে, বিশেষ করে আমার জন্যই নিয়ে এসেছে। তো তোমরা কে কে তেলাপিয়া মাছ খেতে পছন্দ করো জানিও। আমার তো ভীষণ ভাল লাগে তেলাপিয়া মাছটা খেতে। কিছু কিছু মাছ আছে যে আমরা খেতে খুব পছন্দ করি, কিন্তু বলতে গেলে খুব লজ্জা পাই আমরা। যেমন হচ্ছে পাঙ্গাস মাছ, তারপরে এই তেলাপিয়া মাছ, আরও অনেক ধরনের মাছ রয়েছে যেটা আমরা বলতে গিয়ে লজ্জা পাই। মানে মানুষ হাসে, বলেছেন এই মা তুমি তেলাপিয়া মাছ খাও, এ মা তুমি পাঙ্গাস মাছ খাও। কিন্তু সত্যি বলতে পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ আমার ভীষণ পছন্দের। তো এই যে তেলাপিয়া মাছগুলো এখন ভালো করে ভেজে নিচ্ছি। এখন মাছগুলোকে বেশ লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে, কারণ এইসব মাছ ভালো করে না ভাজলে খেতে একদমই ভালো লাগে না। আর এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে রসুন গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, একটা টমেটো দিয়ে দিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো রেডি করে নিয়েছি। আর এইদিকে এই যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলোও নিয়ে নিয়েছি, কারণ আজকে গুঁড়ো মশলা দিয়ে করব, বাটা মশলা দিয়ে করব না। তো এই যে কড়াইতে মাছ ভাজা তেলটা রয়েছে, সেই তেলে এখন আমি তেজপাতা, কিছু জিরা আর হচ্ছে দারচিনি এই 3টে দিয়ে দেব। দিয়ে এগুলোকে একটু ফোড়ন এনে তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন গ্রেট করা। তো রসুনটা গ্রেট করা দিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আলু দিয়ে নিলাম। এখন এগুলোকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজ আর আলুগুলোকে একটুখানি ব্রাউন করে ভেজে নিয়েছি। এর মধ্যে এখন অল্প পরিমাণ জল দিয়ে দেবো, কারণ গুঁড়ো মশলা দিব যেহেতু, মশলাটা দিলে পুড়ে যেতে পারে, সেজন্য আগে একটুখানি আমি জল দিয়ে নিই। তারপরে এই যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে ভুনা ভুনা করে নিতে হবে, কারণ এই মশলাটাকে যত ভালো ভুনা হয় তত ভালো খেতে হয়। তো এর মধ্যে আরেকটুখানি আমি জল দিয়ে দিলাম, কারণ আমার জলটা একটুখানি কম হয়েছিল। এরকম অল্প অল্প জল দিয়ে দিয়ে করতে হয়। তো এই যে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ওয়েট করব তেল ছেড়ে আসা অবধি। দেখো মশলাটা থেকে পুরো তেল ছেড়ে এসেছে। এখন এর মধ্যে আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবং ঝোলটা ফুটেও উঠেছে। এখন হাইকে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে রেখে দেবো, এর মতোই হতে থাক। ঝোলটা দেখো কি সুন্দর ফুটে উঠেছে, আর রান্নাটাও প্রায় হওয়ার পথে। এই তো আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব, দিয়ে একে ঢেকে রেখে দেবো। একদম মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। একে 5 মিনিটের মতো রেখে একে নামিয়ে ফেলতে হবে। তো তাহলেই রেডি আমাদের তেলাপিয়া মাছ। আমরা মাছ খাবো আর ছেলেকে মাছ খাওয়াবো না, এটা হতে পারে? এই যে ছেলের জন্য 1 পিস কাতলা মাছ রান্না করে নিয়েছি, একদম হালকা মশলা দিয়ে ঝাল ঝাড়া পুরো। তো এই যে আর এইদিকে আমার রান্নাটাও দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর কালার এসেছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর এখন এটাকে আমি নামিয়ে নেব। নুন ঝাল টেস্ট করে নিয়েছি, সব কিছু পুরো পারফেক্ট আছে। এখন নামিয়ে নেব। তো এই যে আমার তেলাপিয়া মাছের ফাইনাল লুক। তো কেমন হয়েছে জানিও। আর আজকের মতো এই অবধি, ভালো থেকো সবাই, টাটা।